জামাত ইসলামী নোয়াখালী জেলা শাখার শুরা কর্মপরিষদ সদস্য কবিরহাট উপজেলার সংগ্রামী আমির আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জননেতা জনাব অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন, জননেতা জনাব অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার দাবিতে 7 দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার ঐতিহাসিক সরোবরী উদ্যানে জাতীয় যে সমাবেশ ডাক দেওয়া হয়েছে, সে জাতীয় সমাবেশ সফল এবং সার্থক করার লক্ষ্যে আজকে কবিরহাট উপজেলা কর্তৃক আয়োজিত এই মিছিল উত্তর সমাবেশের সম্মানিত আজকের সমাচারের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত আমাদের এই আসনের এমপি প্রার্থী জনাব অধ্যক্ষ বেলায়েত হোসেন উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা শাখার মজলিস সদস্য কবিরহাট উপজেলা সংগ্রামী নায়েবে আমির জনাব মাওলানা আনায়েতুল্লাহ উপস্থিত রয়েছেন। নোয়াখালী জেলা মজলিস অন্যতম সদস্য কবিরহাট উপজেলা সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ ইয়াসিন, উপজেলা সহকারী সেক্রেটারি জনাব মিসবাহুল ভূঁইয়া সহকারী, পৌরসভা নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সর্বস্তর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আগামী আমাদের যে সম্মেলন হতে যাচ্ছে সেই সমাবেশ, এটি হচ্ছে আমাদের 7 দফা দাবি আদায়ের জন্য সমাবেশ। বাংলাদেশ জামাত ইসলামী সকল জনশক্তিকে আমাদের যে 7 দফা দাবি রয়েছে, সেই 7 দফা দাবিকে মুখস্থ করে ফেলতে হবে। এদেশের সাধারণ মানুষের কাছে আমাদের এই 7 দফা দাবির যৌক্তিকতা তুলে ধরতে হবে। সংগ্রামী ভাইরা, আমাদের সেই 7 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে বিগত সময়ে শাপলা চত্বরে যে আনন্দকে হত্যা করা হয়েছে সেই গণহত্যার বিচার, আমাদের যে বিডিআর হত্যা করা হয়েছে সেই গণহত্যার বিচার, দেলোয়ার হোসেন সাঈদী রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশের যে নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার, এবং আমাদের জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকের গণহত্যার বিচার করতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের 2 নম্বর যে দাবি সেটি হচ্ছে আগামীতে আমরা আমাদের যে সরকার ক্ষমতা আসুক না কেন, আমরা চাই একটি সুন্দর পরিবেশের মাধ্যমে ভারসাম্যপূর্ণ একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। এর জন্য মৌলিক অনেকগুলো সংস্কার প্রয়োজন। সেই সংস্কারগুলো বাস্তবায়ন হওয়া ছাড়া বাংলাদেশের জমিনে নির্বাচন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটি সংস্কারের বাস্তবায়ন চাই। আমাদের এরপরে যে দাবি সেটি হচ্ছে জুলাই সনদ। আমরা যে বিপ্লব করেছি সেটির আইনি ভিত্তি, দালিলিক ভিত্তির জন্য আমাদের জুলাই সনদ প্রয়োজন। সে জুলাই সনদ আমাদেরকে অবশ্যই দিতে হবে। আমাদের এর মধ্যে সবচেয়ে বড় দাবি শুধু আমাদের নয়, সারা বাংলাদেশের যতগুলো দল রয়েছে প্রায় প্রত্যেকটি দলের দাবি হচ্ছে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে নির্বাচন। আমরা আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাই। পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া আমরা কোনো নির্বাচন মানি না। সংগ্রামী ভাইরা, আমাদের আরো যে দাবিগুলো রয়েছে, আমাদের শহীদদের পুনর্বাসন করা, আমাদেরকে আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচন যেটি হবে সেটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার জন্য লেভেল প্লেইং যে ফিল্ড বাস্তবায়ন করা, এই দাবিগুলো আমাদের রয়েছে। আমরা বর্তমান সরকারের পর্যন্ত আহ্বান জানাতে চাই, আমাদের 7 দফা দাবি প্রত্যেকটা দাবি মেনে নিতে হবে। দাবি আদায়ের লক্ষ্যে আগামী 19 তারিখ ঢাকার সরোবরী উদ্যানের সম্মেলনে যাব। সবাইকে শুধু আহ্বান জানাচ্ছি।